আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো শুক্রবারে আমি চইলা এলাম আপনাগো মাঝে সুন্দর একটা ব্লগ লইয়া। তো এখানে আমি শুক্রবারে কি, কি রান্না করমু আর আরবিদের বাসায় কি, কি রান্না হয় তো সেটাই দেখাবো। তো এখানে আমি হচ্ছে মাংস রান্না করতেছিলাম, খাসির মাংস। সকালবেলা মাংসটা ভিজায় রেখে রুমে গিয়া নাস্তা কইরা একটু রেস্ট নিছি। এখন বাজে সকাল 9:30। তো রান্না করতে এসে দেখি আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। গতকালকে যে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, বয়মটা আমি সুন্দর মতো ধুইয়া রেখে দিছি, আমার এটার মনেই নাই। তারপরে আমি এখন রান্নাঘরে আইসা এখন তো বেজালে পড়ে গেলাম। আদা রসুন ছুলতে, ব্লেন্ডার করতে একটু সময় লাগবো। ব্লেন্ডার করতে তো সময় লাগবো না, ছুলতেই সময় লাগে। যাই হোক গা, তারপর মাংসের আগে চুলার মধ্যে বসাই দিয়ে আমি আদা রসুন ছুইলা ব্লেন্ডার করে লইলাম। তো একটা আপু আমাকে কমেন্ট করছে, আপু আদা রসুন কি কিনা নাকি হচ্ছে বাটা? আদা রসুন যে বাটা এটা কি কিনা নাকি বানানো? তো আমি হচ্ছে আদা রসুন এভাবে আমি রুমে ঘরেই আদা রসুন ব্লেন্ডার কইরা এভাবে কাঁচের বয়মে রাইখা দিই। তারপরে 1 সপ্তাহ খাই। 1 সপ্তাহ পরে যতটুকু থাকে ফালাইয়া আবার নতুন করে ব্লেন্ডার করে, 1 সপ্তাহ বেশি খাই না আমি এই আদা রসুন ব্লেন্ডার করা। তো আরবিদের বাসায় কাজ করলে মনে করেন অনেক হিসাব করে কাজ করতে হয়। যেমন ধরেন যে কোনো জিনিস রান্না করার আগে এখানে তো ওরা ভরপুর কেনাকাটা করে রাখে। আমাদের দেশের মতো তো না যে একটা জিনিস শেষ হইলে ওইটা আবার আরেকটা আনবো, তা না। এখানে কিন্তু একটা জিনিস জীবনেও থাকে না। রান্নাঘরে দুনিয়ার জিনিসপত্র অনেক কিছু কিনে একসাথে। তো দেখা যাচ্ছে অনেক জিনিসের ডেট ওভার হয়ে যায়, তো ওগুলা দেখে দেখে ফালাই দিতে হয়। তো সব কিছু আমি যখন রান্না করি ডেটটা দেখে দেখে রান্না করি। তো এই জন্য আমি আদা রসুনটাও মনে করেন, খাবার তো অনেক সেনসিটিভ, এই খাবারের জন্যই মানুষ আবার সুস্থ থাকে, এই খাবারের জন্যই মানুষ অসুস্থ হয়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু ডেট দেখে দেখে রান্না করার জন্য। আর আদা রসুনটাও আমি ব্লেন্ডার করে 1 সপ্তাহ খাই, 1 সপ্তাহের বেশি আর খাই না, পরে যা থাকে ফালাই দেয়। এই জন্য অল্প অল্প ব্লেন্ডার করি। তো আমি অবশ্য কাচের বয়মে রাখি আদা রসুন ব্লেন্ডার করে। কাচের বয়মে রাখলে কিন্তু আদা রসুন ভালো থাকে। প্লাস্টিকের বয়মে, প্লাস্টিকের কোনো জিনিসই আমার পছন্দ না, কারণ এখান থেকে প্লাস্টিকের থেকে অনেক কিন্তু প্লাস্টিক কি দেয়া বানায় এটা কিন্তু আমি হচ্ছে জানি না, তবে দূষিত কোনো কিছু দিয়ে প্লাস্টিক তৈরি হয়। তো ওইটাতে খাবার না রাখাই ভালো। তো মাংসটা আমি চুলার মধ্যে রান্না করে নিছি এভাবে সব মশলা দিয়া, তারপর এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম। এভাবে রান্না করে প্রেসার কুকারে দিলে তো মনে করেন যে ঘ্রাণটা সুন্দর আসে মাংসের। আমি এখন প্রেসার কুকারে রান্নার ভাও বুইঝা গেছি, তবে খালি এটার ভিতরে মাংস সিদ্ধ করা করলে ভালো হইব, আর হচ্ছে সবজি, এই দুইটা জিনিসই এটার মধ্যে সিদ্ধ করার জন্য পারফেক্ট। তাছাড়া ভাত রান্না করা, বিরিয়ানি রান্না করা এগুলো পারফেক্ট না। ইউটিউবে অনেক ভিডিওই দেখছিলাম যে ভাত রান্না করে, ভিডিও রান্না করে, কিন্তু ওইগুলা দেখে আমি 2 দিন ট্রাই করছিলাম, যাই হোক মজা লাগে না, এর জন্য আর করি না। এখন এটার মধ্যে শুধু মাংস রান্না করবো আর হইছে সবজি সেদ্ধ করবো, এই দুইটা জিনিসই ঠিক আছে। তো আমি এটা কাভার করে দিলাম, টাইমিংটাও সেট করে দিলাম। এখন আমি প্রথমে হচ্ছে এটা আমি মাংস যতটুকু টাইম লাগে অতটুকুই আমি ওর থেকে একটু কম দিছি, কারণ এত মাংস আবার এত বেশি সিদ্ধ হইলে ভালো লাগে না। তারপরে এখানে আমি মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ওই যে কড়াইয়ের মধ্যে ঢাইলা নিমু, চুলার মধ্যে একটু রান্না করে নিমু, কারণ ঝোলটা অনেক বেশি পাতলা আছে আর ঘন করে নিমু। বেশি পাতলা ঝোল ওরা খাইতে পছন্দ করে না। আর আজকে আমি কিন্তু ছালোনা রান্না করতেছি, খাসির মাংস দিয়ে সবজিও দিয়ে দিছি, বেগুন গাজর আলু আর বড় বড় ক্যাপসিকাম মরিচ। আর ওই যে দেখেন পিছনে ম্যাডামের মেয়ে পিচ্ছিটা, ওই রাইসা ও কি মারতাছে। তো আমি ওরে বললাম যে আমি ভিডিও চালু করছি, ও আবার দেখতেছিল। তো এখানে আমি আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন আমি রান্নাঘরটা গুছাই নিমু, তাইলে আমার হয়ে যাইবো। আর ফয়সাল দেখেন খুব মনোযোগ দিয়ে রান্না করে দেখতাছে। ফয়সাল যদি মেয়ে মানুষ হইতো না তাহলে ও আমার সাথে যেভাবে আমার পাশে থাকে রান্না বান্না করার সময়, ও মেয়ে মানুষ হইলে এতদিন আমার চেয়ে ভালো রান্না শিখা যাইতো। কিন্তু যাই হোক, আল্লাহ ওর এভাবে বানাইছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর ফয়সাল কিন্তু অসুস্থ প্রতিবন্ধী, এটা জানেন। ওর শারীরিক প্রতিবন্ধী না, ও হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে? তো এ- অনেক ছোট আইছি, যখন আসছি ফয়সালকে অনেক ছোট পাইছি। তো এই জন্য ফয়সাল আমার সাথে সাথে থাকে, আমাকে অনেক ছোটকাল থেকে দেখতেছে। সবসময় আমি যখন যেটাই করবো আমার সাথে সাথেই থাকবো। তো এই দেখেন তরকারি, এখন এই তরকারিটা দেখে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে এগুলা কি তরকারি, মাংস দিয়া সবজি দিয়া? তো এখানে খাই এরকম, হ্যাঁ, ওরা মাংস আলু বেগুন গাজর এগুলা দিয়েই খাইবো, এগুলা ছাড়া খাইবো না। ভুনা মাংস ওরা খায় না। তো এইভাবে আমি তারপর মাঝে মাঝে মাংস ভুনা কইরা ওখানে খাওয়াই, কিন্তু যখন যেভাবে আমাকে বলে আমি সেভাবে রান্না করি। এটা তো আমার অধীনে না যে
আমার মন মতো আমি বাংলাদেশের মতো সবসময় রান্না করে খামো। ওদের দেশে যে কালচার, যেই খাবার সেই রকমভাবে আমি রান্না করে খাওয়াই। তারপর আমি মাঝে, মাঝে বাংলাদেশের স্টাইলে কিন্তু রান্না করি। এখন অনেক দিন ধরে করি না, কারণ ওরা বাসায় আছে, ওরাই প্রতিদিন আমাকে বলে দেয় যে কী খাবে ওরা, তো সেইভাবে আমি রান্না করি। আর যখন ওদের স্কুল থাকে, বাসায় কেউ থাকে না, তখন আমি আমার মন মতো রান্না করি। তো তরকারিটা দেখতে পারতেছেন অনেক অনেক লাল দেখা যাচ্ছে। লাল হওয়ার কারণটা হলো এখানে টমেটো পেস্ট দেওয়া হইছে। তো আরবিরা কিন্তু শুধু হলুদ দেওয়া তরকারি জীবনেও খাবে না। এখানে ওরা সব তরকারিতে টমেটো পেস্টটা ব্যবহার করে, এজন্য তরকারিটা লাল হয়। আর সবজি সব কিছুতেই, সব মাংসতে সবজি থাকবে, এটা মাস্ট। সবজি ছাড়া কোনো কথাই নেই, কোনো মাংসই নেই, ঠিক আছে? তো আমি রান্নাবান্না শেষ, এখন একটু গুছাই নিতেছিলাম। আর ওইখানে আজকে অনেক আপুরা আবার কমেন্ট করেন যে আপু তুমি শুধু ওদের খাবারই খাও, তুমি বাংলাদেশি খাবার কি মিস করো না, তুমি সব সময় নিজের জন্য কিছু রান্না করো না? তো সেই আপুদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপু দেখো, আজকে আমি আমার জন্য রান্না করতেছি। রান্না করার সময় তোমার কথাটা মনে পড়ছিল, এর জন্য ভাবলাম যে আজকে নিজের জন্য কিছু রান্না করি। তো অনেকদিন আগে চিংড়ি মাছ রান্না করে আনছিলাম, বা ইয়ার থেকে, দোকান থেকে। তো এই চিংড়ি মাছগুলো এখনো আছে। তো একদিন রান্না করছিলাম, আর আজকে একটু রান্না করতেছি, আর একটু আছে, ওই দিন আবার আরেকদিন রান্না করবো। তো ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইতে মন চাইছিল, তো ভাবলাম যে আজকে একটু ভুনা ভুনা করে, আমি কিন্তু ঝোল রাখি না, ভুনা ভুনা করে এই যে রান্না করতেছি। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। মাছগুলা দেখেন, এই দেশের মাছগুলো একটু মজা না, মাছের কিন্তু চুকলা নাই, এরকম ছুলা ছিল, আর রান্না করলে একদম ছোট হয়ে গেছিল। এই চিংড়ি মাছের কোনো মানে মজাই পাইলাম না। বাংলাদেশের চিংড়ি মাছগুলো কত মজা, খাইতে অনেক ভালো লাগে আমার, কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। কিন্তু আনছিলাম টাকা দিয়া, কিন্তু মজা পাইলাম না। যাই হোক, এখন আনছি কিনা ফালাই তো আর নেওয়া যাবো না, খায়া শেষ করতে হবো। তো আজকে একটু রান্না করলাম, আর একটু মনে করেন যে আছে, ওই আরেকদিন রান্না করে শেষ করে ফেলবো। এরপরে এই ভিডিওটা ছিল রাতের বেলা খাবার কিনে নিয়ে আসছিল। তো স্যান্ডউইচ দেখেন, 2টা স্যান্ডউইচ নিয়ে আসছে, শর্মা। তো সবার জন্য দুইটা দুইটা করে নিয়ে আসছে, আমারটা আমাকে দিয়ে দিছে। আমি রুমে আসছি, গোসল টোসল করছি, এখন আমি স্যান্ডউইচ খেয়ে তারপরে হচ্ছে ঘুমায় পড়বো। তো এই দেখেন স্যান্ডউইচের ভিতরে, আজকে স্যান্ডউইচটা অনেক বেশি মজা ছিল আমার। এটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড আনছে, কিনে কোন মাতাম থেকে জানি না। তবে এই স্যান্ডউইচগুলো অনেক মজা ছিল, আর ম্যাডাম যেখান থেকে আনে ওইটা মজা লাগে না, আমার পছন্দ হয় না। তো আজকেরটা অনেক বেশি ভালো লাগছে। আর এই ভিডিওটা ছিল আরেক দিনের, বিকেলবেলা ম্যাডাম অনেক বাজার করছিল। আমি কিন্তু যখন যেই সময়টা পাই তখনই যতটুকু ভিডিও আমার শেয়ার করা মনে হয় যে এটা শেয়ার করা উচিত, এটা করি। তাহলে আমি ওই ভিডিওগুলা ক্লিপ করে করে রাখি, তখন একটা ভিডিওর দ্বারা হচ্ছে সবগুলাকে এডিট করে আপলোড করে দিই। তো এটা হচ্ছে আরেক দিনের বিকেলবেলার ভিডিও। বাজার করে নিয়ে আসছিল, এটা হচ্ছে দই, আরবিদের দই দেখেন। এই দইগুলা মানে আনছে অনেকগুলাই, 12টা, কিন্তু খাইতে একটু মজা না। আমি একটুও খাই না, ওরাই খায়, আমি খাই না এগুলা। বাংলাদেশের দইয়ের মতো হইলে আমার এগুলা ফ্রিজে থাকতো। আমার দই যে পছন্দ, এই বাংলাদেশের দই হইলে আমি খায়া শেষ করে ফেলতাম, কিন্তু এই দেশের দই আমার ভাল লাগে না। তো এখানে খাস পাতা নিয়ে আসছিল সালাতের জন্য, এটা সালাদ পাতা। আর এখানে কলা নিয়ে আসছিল। তো প্রতিদিনই ম্যাডাম ইদানিং কলা আনে। তো আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ভাবলাম যে এখনই শেয়ার করা উচিত হবে না, আরেকদিন হচ্ছে আরেকটু কনফার্ম হয়ে নেই, তারপর শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে কলাটাও বের করে নিলাম। আর এখন হচ্ছে ওমানের যে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে দিচ্ছে। এখন এই যে কাপড়ের ব্যাগগুলো এগুলা বের হয়েছে, টাকা দিয়ে কিনতে হয়, এই জন্য এই ব্যাগগুলো এখন ফালাই দেই না, গুছাই গুছাই রেখা দিব। তো আমাদের দেশে একবার কিন্তু এই নিয়ম করছিল যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, কাপড়ের ব্যাগ হচ্ছে দোকানে দোকানেই করতে হবে। তো ম্যাডামের মেয়েকে জিজ্ঞেস করলাম যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছে কেন। তো আমাদের বাংলাদেশে যে একটা ইস্যু ছিল, পলিথিন ব্যাগ মাটিতে পচে না, এই দেশেও সেম ইস্যুটা, এই দেশেও আহ, মানে ও বলল যেটা, যে পলিথিন হচ্ছে মাটিতে পচে না, এইতে করে পরিবেশ দূষিত হয়, এজন্য পলিথিনটা বাহিরে কান্ট্রিতে নিষিদ্ধ করে দিছে। এখন এই যে কাপড়ের ব্যাগগুলাই করবে। তো জানি না কয়দিন থাকে এটা, তবে আরব কান্ট্রি যেহেতু একটা নিয়ম বের করছে, এটা আজীবনই থাকবে। এটা আমাদের বাংলাদেশ না, যে একটা নিয়ম 2-3 দিন, হয়তো 1 মাস চলবে, তারপর আগে যা তাই হয়ে যাবে। তো এই দেশের মানুষ নিয়ম কানুনে অনেক বেশি হচ্ছে অটল, ঠিক আছে? সরকার থেকে যেই কানুন দিবে সেই কানুনের 1 মিনিট একটু ঊর্ধ্বে ওরা যাবে না।
ওই কানন করেই চলবে। তো এখানে মালটাও নিয়ে আসছিল, মালটার এটা কমলা, ছোট ছোট কমলা। তো মাশাল্লাহ অনেক বাজারে নিয়ে আসছিল। এখন আমি একটা করে গুছাবো। আর এটা হচ্ছে আলমারাই ইয়োগার্ট। তো এগুলা খায়, আবার হচ্ছে ডেট আবার হয়ে যায়, ফালাইয়া দেই। মানে কিনে কিন্তু অনেক সময় খায়, অনেক সময় খায় না, ফালাই দেওয়ার লাগে। তো এই দেখেন ফয়সাল, আমি কাজ করিও ফয়সাল ঘুরে। তো মাশাআল্লাহ, সবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।